আজকে আমরা আমাদের এমএস অ্যাক্সেস এর একদম লাস্ট সেশনে চলে এসেছি। আমরা সব টপিক কভার করে নিয়েছি। এসকিউএল ডেটাবেস, ডেটাবেসের কোয়ারি কি করে করব, তারপরে এমএস অ্যাক্সেস এর যাবতীয় সবকিছু আমরা কভার করে নিয়েছি। ফাইনাল যে জিনিসগুলো রয়েছে আমাদের পেন্ডিং, সেটা হচ্ছে গিয়ে ফর্মস রয়েছে। এক মিনিট, এখানে হাইলাইটের অপশনটা না গন্ডগোল করে। হ্যাঁ, চলো। ফর্মটা রয়েছে এখানে, ফর্মটা রয়েছে। আর আমাদের রয়েছে হচ্ছে গিয়ে রিপোর্টস রয়েছে। রিপোর্টস, রিপোর্টস কোথায়? ফর্মস রয়েছে, রিপোর্টস রয়েছে। পেজগুলো স্ক্যান করা হয়েছিল, এগুলো লাস্টের গুলো বেঁকে গেছে। ঠিক আছে, তো ফর্মস আর রেকর্ডস আমাদের পেন্ডিং রয়েছে। তো আজকে আমরা এই দুটো টপিক কভার করব, তাহলে আমাদের এমএস অ্যাক্সেস কমপ্লিট হয়ে যাবে। ফর্মস আর রিপোর্টসটা কি বেসিক্যালি? ফর্মস আর রিপোর্ট হচ্ছে, ফর্মস আর রিপোর্টটা হচ্ছে তোমার, তোমরা ধরো একটা এসকিউএল এর ডেটাবেস বানিয়েছো, ঠিক আছে, সেখানে বিভিন্ন রেকর্ডস আছে। সেই রেকর্ডস গুলো তুমি প্রিন্ট করতে চাও, অথবা রেকর্ডস গুলো তোমরা একটা ভালো পিডিএফ ফরম্যাট, এক্সেল ফরম্যাটে তোমরা সাবমিট করতে চাইছো। এবার তুমি তার ডেটাবেসের অ্যাক্সেস সবাইকে দিয়ে দিতে পারবে না। ধর সাপোজ তোমার কাছে ধরো একটা স্টুডেন্ট ডেটাবেস আছে, যেটা তোমাকে অন্য কোনো ভেন্ডারকে, ভেন্ডার বলতে অন্য কোনো ধরে নাও অন্য কোনো কোম্পানিকে তোমাদের শেয়ার করতে হবে সেই ডেটাটা। ঠিক আছে, এবারে তুমি তো তোমার ডেটাবেসটার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে না। তুমি নিশ্চয়ই কাউকে তোমার মানে ফ্রেন্ড লিস্টে কে আছে বা দেখানোর জন্য তোমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবে না। তুমি একটা প্রিন্ট করে বা এরকম ভাবে তুমি শেয়ার করবে। সেম জিনিস ফর্মস আর রিপোর্টসে কি হচ্ছে, আমরা ফর্মসে হচ্ছে আমাদের যে ডেটাবেসের যে রেকর্ডস গুলো রয়েছে, সেগুলো একটা ফর্মের মতো প্রিন্ট করে অথবা ফর্মের মতো পিডিএফ এক্সেল বানিয়ে আমরা সেটা শেয়ার করে দিই। ঠিক আছে, রিপোর্টসেও তাই। রিপোর্টসে আমরা যে ডেটাবেসের রেকর্ড গুলো আছে, ওগুলোকে আমরা একটা মানে বানিয়ে এরকম পিডিএফ এক্সেলে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, এবার আমি এখান দিয়ে দেখাচ্ছি। আমি একটা ডকুমেন্টস তোমাদের জন্য ক্রিয়েট করেছি, তার কারণ এটা দেখতে আমার খুব প্রবলেম হচ্ছে ওখান থেকে। সেই কারণে আমি নিজে বানিয়ে রেখেছি একটা ফর্মস আর রিপোর্টস। ঠিক আছে, ফর্মস, হ্যাঁ ফর্মস। তো কি বলছে, হোয়াট ইজ আ ফর্মস ইন এমএস এক্সেস? আ ফর্ম ইন মাইক্রোসফট অ্যাক্সেস ইজ আ ডেটাবেস অবজেক্ট ইউজ টু ক্রিয়েট আ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। যেটা বললাম, একটা ইউজার ফ্রেন্ডলি পিডিএফ এ দিয়ে দিলে তোমার তাহলে বুঝতে সুবিধা হয়। ধরো 10টা রেকর্ডস আছে, এই 10টা রেকর্ডস তোমাকে একটা পিডিএফ এর মধ্যে দেওয়া হলো, তাহলে তো তোমার আর গন্ডগোল নেই কিছু বোঝার। মানে স্কেলে করে কোয়ারি লিখতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, তোমার কাছে ওই ফর্মস পিডিএফটা দেখে তোমরা বুঝে যাচ্ছ। সেম জিনিস, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ফর ডেটা এন্ট্রি, এডিটিং অ্যান্ড ডিসপ্লে। তোমরা ওখান থেকে এডিটও করতে পারবে। আমি যখন করাবো প্র্যাকটিক্যালটা, তখন তোমরা দেখতে পাবে। ইট প্রোভাইডস অ্যান ওয়ে intuitive way to interact with the data stored in tables or queries by organizing field in a layout that is easier to read and use. মানে তোমরা রিপোর্ট ফর্মের মধ্যে রিপোর্ট একটা লেআউট বানাচ্ছ, সেই লেআউটে তোমরা বিভিন্ন মানে কালার কোডিং চেঞ্জ করো, তোমরা যাবতীয় তোমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে ফর্মসটা করে তোমরা শেয়ার করতে পারবে। In simple terms, a form acts as a front-end interface to input or display data from your database tables, so without needing to directly interact with the raw tables themselves. বোঝা গেল? র টেবিলে তোমরা ইন্টারাক্ট করছো না, ওই ফর্মসের মাধ্যমে তোমরা কাজটা করছো। ঠিক আছে, ধর তোমরা একটা ডেটাবেসের ফর্মস দিয়ে দিলে, সেখানে চাইলে তোমরা কিছু অ্যাড করে দেওয়া যায়। ঠিক আছে, তুমি ওখান থেকেই ফর্মসের মধ্যে তুমি অ্যাড করে দিতে পারবে ডেটা। ঠিক আছে, ডাইরেক্ট তোমার ডেটাবেসে কোয়ারি লিখে বা ডেটাবেসে গিয়ে অ্যাক্সেস করতে হবে না এটা করার জন্য। ইউজেজ অফ ফর্মস ইন এমএস অ্যাক্সেস, কিসে কিসে লাগে? ডেটা এন্ট্রি। ঠিক আছে, তোমরা নতুন ডেটা এন্ট্রি করতে চাও, সেটা তোমরা ফর্মসের মাধ্যমে করতে পারবে। আমি দেখিয়ে দেবো এগুলো। ফর্ম সিম্পলিফাই দ্য প্রসেস অফ এন্টারিং এন্ড এডিটিং ডেটা ইনটু ইয়ার টেবিলস। ঠিক আছে, তোমার ডিটেলসটা পড়ে নিও। ডেটা ডিসপ্লে, ডিসপ্লে যেটা বললাম, পিডিএফ এর মধ্যে ডেটা ডিসপ্লে করতে সুবিধা হবে। নেক্সট কি আছে? ডেটা ন্যাভিগেশন। ফর্মস ক্যান অলসো হেল্প ইউজার্স ন্যাভিগেট বিটুইন রেকর্ডস। They can include buttons, control to move next, previous, past, last record, এগুলো সব দেখিয়ে দেবো। মানে তুমি একটা ফর্মের মধ্যে না তোমরা বাটন অ্যাড করে দিতে পারো। ধরো নেক্সট, নেক্সট রেকর্ডে তোমরা যাবে, নেক্সট বাটন অ্যাড করে দাও, ওটা ক্লিক করলে চলে যাবে, তোমাদের আলাদা করে কোনো কোয়ারি বা কিছু এরকম লিখতে হবে না। ঠিক আছে, ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, এটা তো বলছি যে তোমাদের কাজ করতে সুবিধা হবে, ইউজার ফ্রেন্ডলি হবে। ফর্ম কন্ট্রোলস, ফর্ম ইনক্লুড ভ্যারাইটিস কন্ট্রোল, টেক্সট বক্স, কম্বো বক্স, বাটন এক্সেট্রা। ঠিক আছে, এগুলো সব হবে। এবার আমি তোমাদের আজকে যেগুলো মেন যে জিনিসগুলো আমাদের থাকে, সেইগুলো আমি দেখিয়ে দেবো। বাকিগুলো তোমরা ট্রাই করবে। আমি অপশনস গুলো দেখিয়ে দেবো, সেইগুলো তোমরা ট্রাই করবে, আমাকে দেখাবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে মেনশন করবে, আমি হেল্প করে দেবো। ঠিক আছে।
Benefits of using forms in MS Access: user friendly interface, data validation, custom design, তোমাদের ইচ্ছা মতো তোমরা কালার স্কিম কালার করিয়ে অ্যাড করবে, কাস্টমাইজ করতে পারবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবে, ঠিক আছে, কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারছো, ইউ ক্যান হাইলাইট সার্টেন রেকর্ডস বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া, এগুলো তোমরা সব করতে পারছো, যে অনেক কিছু আমরা করতে পারছি ফর্মসে, বাট আমাদের সবকিছু ডিটেলস দেখার দরকার নেই ফর্মসে, ঠিক আছে, যতটা দরকার আমি ততটা দেখিয়ে দেবো। নেক্সট কি আছে, টাইপ অফ ফর্মস ইন এমএস অ্যাক্সেস: সিঙ্গেল ফর্ম, ডিসপ্লে ডেটা ফর এ সিঙ্গেল রেকর্ড অ্যাট এ টাইম, মানে তুমি একটা পার্টিকুলার রেকর্ড তোমরা দেখতে পারবে, ঠিক আছে, ধরো তোমার কাছে 10টা স্টুডেন্টসের ডেটাবেসের রেকর্ড আছে, 10টার জায়গায় তুমি শুধু একটা স্টুডেন্টসের রেকর্ড দেখতে চাও, দেখতে পারবে, ঠিক আছে, ফর্মসে। নেক্সট কি আছে, কন্টিনিউয়াস ফর্মস, ডিসপ্লে মাল্টিপল রেকর্ডস, তোমাদের নেক্সট বাটন থাকবে, ক্লিক করে যাবে, তোমাদের দেখতে পাবে, ঠিক আছে। নেক্সট কি আছে, ডেটা শিট ফর্মস দেখতে পাচ্ছ, স্প্লিট ফর্মস, মডেল ফর্মস, ডিফারেন্ট টাইপস অফ ফর্মস আছে, এগুলো তোমরা দেখে নেবে। স্প্লিট ফর্মস কি বলছে, ডিসপ্লে বোথ ডেটা শিট ভিউ অ্যান্ড সিঙ্গেল ফর্ম ভিউ ইন দ্য সেম টাইম, ঠিক আছে, মানে বুঝতে পারছো কি, ডেটা শিট ভিউ মানে হচ্ছে তোমাদের ডেটা শিটে কিরকম দেখাবে আর সিঙ্গেল ফর্মে কেমন দেখাবে, সেইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। ডেটা শিট ভিউ বলতে কি, ডেটা শিট ভিউ হচ্ছে ডিসপ্লে রেকর্ড ইন গ্রিড ফরম্যাট। গ্রিড ফরম্যাট বললে কি তোমাদের, হ্যাঁ ধরো গ্রিড ফরম্যাট বলতে আমি কি বোঝাবো, গ্রিড ফরম্যাট হচ্ছে মানে তোমাদের একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল দাগ দিয়ে এরকম লাইন কাটা থাকে না, হচ্ছে সেইগুলোকে গ্রিড ফরম্যাট বলে। আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে। এবারে তোমরা স্টেপস টু ক্রিয়েট এ ফর্ম ইউজিং দ্য ফর্ম উইজার, এই জিনিসটা তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে, আমি যেহেতু জানি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লাইভ, আমি এখান দিয়ে আর কোনো রিলেট করছি না, আমি এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে পারি, ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আমি ডেটাবেসটা ওপেন করে নিয়েছি, তোমরা ফার্স্ট পেজে ডেটাবেসটা ওপেন করবে, করার পর আমার কাছে এই কয়টা টেবিল আছে, যে কোনো টেবিলের জন্য আমি করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা টেবিলের জন্য করতে পারি। দেখো এবারে ফর্মসে কি কি রয়েছে দেখো, একটা আছে ফর্ম, এখানে রয়েছে একটা ফর্ম ডিজাইন রয়েছে, ব্ল্যাঙ্ক ফর্ম রয়েছে, ফর্ম উইজার্ড রয়েছে, বিভিন্ন ভাবে আমরা ফর্মটা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ফর্মে যদি ক্লিক করি কি হবে, বাই একটা বাই ডিফল্ট আমাদের কিছু মানে এডিট বা অপশনে কিছু করতে হবে না, ক্লিক করে ফর্মটা করবে, সেটা অটোমেটিক ওখানে ডিসপ্লে হয়ে যাবে, বোঝা গেল। এইটা একটা টাইপ হতে পারে। নেক্সট হচ্ছে ফর্ম ডিজাইন। ফর্ম ডিজাইন মানে এই যে যেটা বলছিলাম তোমাদের গ্রিড বক্স, এটা হচ্ছে গ্রিড বক্স, হরিজন্টাল রয়েছে, এখানে তোমরা অ্যাড করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল, এখানে তোমরা অ্যাড করতে পারবে। তো নেক্সট কি আসছে, নেক্সট আসছে হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম। ব্ল্যাঙ্ক ফর্ম মানে এরকম একটা হোয়াইট ফর্ম পেজ আসবে, এখানে তোমরা অ্যাড করতে পারবে, ঠিক আছে, এখান থেকে এরকম নিয়ে অ্যাড করতে পারবে, ঠিক আছে, দেখাচ্ছি। আমি আরেকবার দেখিয়ে দিই, হচ্ছে গিয়ে তোমাদের ক্রিয়েট, ধরো আমি ধরো স্টুডেন্ট ডিটেলস এর ফর্ম ক্লিক করব, তো আমি এই ফর্মে ক্লিক করে দিলাম, দেখো বাই ডিফল্ট এখানে ফর্মটা ক্রিয়েট হয়ে গেল, আমাকে কিচ্ছু করতে হচ্ছে না এটা, ঠিক আছে, বোঝা গেল। স্টুডেন্ট আইডি এই যাবতীয় ডিটেলস গুলো এখানে অটোমেটিক চলে আসলো, আমি একটা একটা করে সিলেক্ট করলাম না, এখানে অটোমেটিক চলে আসলো। এবারে দেখো তোমার কাছে যেটা রয়েছে, হ্যাঁ এটা এসছে। এবারে এখানে কটা রেকর্ড ছিল, স্টুডেন্টস ডিটেলস টেবিলে 5টা রেকর্ড ছিল, 1 2 3 4 5, ঠিক আছে। তো তোমরা যাবে 1 2, এখানে 5টা দেখাচ্ছে, এইখান দিয়ে অ্যারো গুলো ক্লিক করতে থাকো, দেখো একটা একটা করে শিফট হচ্ছে রেকর্ড গুলো, স্টুডেন্টস এরকম করে রেকর্ড গুলো একটা একটা করে শিফট হয়ে যাচ্ছে। এইগুলো কেন আসছে, এটা আমাদের জয়েন করা ছিল টেবিলের সাথে, সেই কারণে এই ডিটেলস গুলো চলে আসছে, ঠিক আছে, এটা তোমরা ইগনোর করো, নিচের নিচের বক্সটা ইগনোর করতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে তোমাদের কিছু করতে হলো না, এটা ডাইরেক্ট যেই টেবিলে ক্লিক করবে, এই ধরো আমি এক্সাম টেবিলে করলাম, ঠিক আছে, ক্লিক ফর্মে ক্লিক করে দিলাম, দেখো এক্সামের এখানে ফর্ম চলে আসলো, বোঝা গেল। এক্সামে ধরো এখানে রয়েছে 5টা, এক্সাম টেবিলে এখানে 5টা চলে আসলো, এরকম করে 1 2 3 4 5টা চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে একদম ইজি ওয়ে ফর্ম ক্রিয়েট করার, ঠিক আছে। এখন আমরা একটুখানি কাজ করব এটাই, ঠিক আছে, কাজ করব বলতে আমরা নিজে থেকে ফর্মটা ক্রিয়েট করব। চলো ক্রিয়েট করা যাক তাহলে। দেখো যখন কোনো টেবিল সিলেক্ট করা থাকবে না, তখন এই ফর্ম বক্স অপশনসটা এটা ডিসেবল রয়েছে, কারেক্ট। তো আমরা কি করছি, আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করব, ঠিক আছে। ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম, করার পরে দেখো একটা সাদা উইন্ডো আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে। এবারে আমি এখানে তোমাদের রাইট প্যানেলে দেখো সবকটা ফর্মের নাম দেওয়া আছে এখানে, ঠিক আছে, টেবিলের নাম দেওয়া আছে, কি কি টেবিল আছে, তোমরা কোন ফর্মে টেবিলের জন্য ফর্মটা বানাতে চাও। সাপোজ আমি এক্সামের জন্য বানাতে চাইছি, ঠিক আছে, এক্সামের জন্য বানাচ্ছি, কি করবে, জাস্ট ডবল ক্লিক করে দেবে, তোমাদের যেই যেই ডিটেলস গুলো লাগবে ডবল ক্লিক করে দিলে, ঠিক আছে, এক্সাম আইডি নিলেন, ঠিক আছে, এক্সাম আইডি নিলে, সি কোড নিলে, কোর্স কোড, কোর্স কোড ছাড়া লাগবে না, কোর্স কোডটা নিলাম না,
ওকে, এই ইগনোর করো, মানে আমি এক্সাম টেবিলটা না নিয়ে অন্য টেবিল নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম টেবিল না নিয়ে আমি কোর্স টেবিলে কি কি আছে দেখি। চলো কোর্স টেবিলটা নেওয়া যাক। কোর্স টেবিলটা নিচ্ছি আমি। কোর্স টেবিল কি কি আছে, কোর্স কোড আছে, নিয়ে নিলাম। কোর্স কোড আছে, নিয়ে নিলাম। কোর্স কোডের পর কি হয়েছে, কোর্স নেম নিলাম। ঠিক আছে, কোর্স ডিউরেশন নিলাম। আর নিলাম হচ্ছে তোমাদের ফুল মার্কস নিয়ে নিলাম। ঠিক আছে, ফিসটা নিলাম না, বোঝার জন্য নিতেই পারো, তোমরা সব নিতে পারো। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য যে কটা চাই আমরা সে কটা নিতে পারি। ঠিক আছে, সেটা নিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো ডিজাইন বলে একটা প্যাটার্ন আছে এখানে, ডিজাইন। ঠিক আছে, ডিজাইনের মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তোমরা ধরো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাইছো, ঠিক আছে। এই যে এটা ফর্মটা ক্রিয়েট করেছো না, দেখো এখানে নেক্সট বাটন করে প্রত্যেকটা ডিটেলস তোমরা পাচ্ছ। এবারে এটা একটা সাদা উইন্ডো রয়েছে। তো তোমরা সব জায়গায় ধরো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাইছি। আমার কাছে একটা সিলেক্ট করা ছিল, একটা জাস্ট র্যান্ডম ইমেজ, আমি ওটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দেবো। এটা ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি আসছে না, এটা পেছনে আছে, ঠিক আছে, নো ইস্যুজ, এটা আমি পরে দেখাবো, এটা অতটা ম্যান্ডেটরি কিছু না। মানে তোমরা বেসিক্যালি ইমেজ অ্যাড করতে পারো বা যে কোনো কাজ করতে পারো, এই ডিজাইনের মধ্যে আসবে, দেখো বিভিন্ন রকমের অপশন দেওয়া রয়েছে, তোমরা ট্রাই করবে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো এখন। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অপশনস রয়েছে যেগুলো আমরা কাজ করতে পারি। এখানে যখনই ক্লিক করবে না, এখানে একটা অপশন চলে আসবে এটা করার জন্য, দেখো দিয়ে দিয়েছে লিস্ট বক্স উইজার্ড, তুমি লিস্টের মতো দেখতে চাও, লিস্ট বক্স উইজার্ড অ্যাড করে দেবে। ঠিক আছে, ধরো তুমি কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাইছো, কোর্স কোডের সাথে কিছু একটা অ্যাটাচমেন্ট অ্যাড করবে তুমি। ঠিক আছে, সেটা তুমি এখান দিয়ে করে দিতে পারবে। ঠিক আছে, কিন্তু এগুলো এখন আমি করছি না, যতটা আমাদের দেখানো ততটাই আমি করছি। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, যতটা দেখানো আমি ততটা তোমাদের দেখিয়ে দেবো। এইটা যখন আমি করে নিলাম ফর্মটা, দেখো পাঁচখানা ডিটেলস আছে। এবারে আমি এখান থেকে ভিউতে গিয়ে না দেখতে পারি ফর্ম ভিউতে কি আসছে। এটা হচ্ছে লেআউট ভিউ, যেটা আমরা কাজ করলাম। এটা হচ্ছে ডিজাইন ভিউ, ডিজাইন ভিউটা এরকম হবে, ঠিক আছে, গ্রিড বক্সের মধ্যে বিভিন্ন রকম এখানে দেখিয়ে দেবে তোমাদের কোন ভিউতে কি আসছে। এবারে আমার কাজ হয়ে গেল, কাজ হয়ে নেওয়ার পরে আমি কি করব, এটাকে একটা ধরো পিডিএফ এ সেভ করে দেবো। ঠিক আছে, ধরো আমি এখানে পিডিএফ এ যাই, পিডিএফ এ গিয়ে ডাটাবেস প্র্যাকটিসের মধ্যে সেভ করে দিই ফর্ম ওয়ান বলে। ঠিক আছে, ফর্ম ওয়ান বলে দেখো চলে আসলো, ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। পাঁচটা রেকর্ড যেহেতু আছে আমাদের, পাঁচটা রেকর্ড এইভাবে শো করে গেল। ঠিক আছে, যে কটা রেকর্ড থাকবে আমাদের ডেটা এখানে, সে কটা এরকম করে ফর্মের আকারে চলে আসবে। এবারে তুমি এই পিডিএফ ফাইলটা তুমি যে কোনো কাউকে দিয়ে দিতে পারো নিয়ে। ঠিক আছে, যে কোনো কাউকে তুমি এরকম করে নিয়ে দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা একটা গেল, এটা একটা গেলেও হচ্ছে তোমার ফর্ম ক্রিয়েট করার ওয়ে। নেক্সট আমি এগুলো নেক্সট ওয়ে যেটা দেখাবো আমি, নেক্সট ওয়ে যেটা দেখাচ্ছি ক্রিয়েট, দেখো ফর্ম ডিজাইনে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, ফর্ম ডিজাইনে গেলাম, আমাদের এখানে একটা এরকম ওপেন হয়ে গেল। ঠিক আছে, যেটা আর কি গ্রিড বক্স বলা হচ্ছিল, এগুলো হচ্ছে এক একটা গ্রিড। ঠিক আছে, এখানে আমরা কি করছি, এখানে আমাদের কাছে আরো একটুখানি বেটার অ্যাক্সেস থাকবে আমাদের ফর্মটাকে চেঞ্জ করা। ধরো সি কোড দিলাম, ঠিক আছে, কোর্স কোডটা দিলাম এখানে, এটাকে আমরা এরকম করে ড্র্যাগ করতে পারো। ধরো পেজের এখানে আমরা এই এই এরিয়াটায় আমরা দরকার, এখানটায় আমরা নিয়ে নিলাম গ্রিড। ঠিক আছে, গ্রিডের এইখানটায় আমরা শুধু নিলাম এটাকে, এখানটা নিয়ে নিলাম। ঠিক আছে, নেক্সট কি আছে, নেক্সট ধরো কোর্স নেম নিলাম, কোর্স নেমটা এখানে আসছে আমার, এটাকে কোর্স নেমে এখানে আমি ধরো নিয়ে নিলাম এইখানটাতে, এটাকে নিয়ে নিলাম এই সাইডে। ঠিক আছে, এই সাইডে নিয়ে নিলাম। কোর্স কোড হয়ে গেল, কোর্স নেম হয়ে গেল। নেক্সট কি দিচ্ছে, ডিউরেশন। হ্যাঁ, ডিউরেশনটাকে আমি ধরো নিয়ে নিচ্ছি এই এরকম একটা জায়গায় নিয়ে নিই, এই পজিশনে নিয়ে নিই। জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এরকম করে বানাচ্ছি। তোমরা যেখানে ইচ্ছা যেটা রাখতে পারো গ্রিডের মধ্যে, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট কি আছে, ফুল মার্কস নিয়ে নিচ্ছি। ফুল মার্কসটাকেও আমি নিয়ে নিচ্ছি হলো তোমার এইখানটাতে, নিচে, এটার নিচে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বাকিটা নিলাম না। কোর্স কোড নেম, কোর্স নেম নিয়ে নিলাম আমরা। ঠিক আছে,
এবারে আমরা এখান থেকে ধরো আমরা একটুখানি অল্টারনেট রো এর কালার গুলো আপডেট করি, ঠিক আছে? ধরো রো এর কালার ধরো আমি এখান দিয়ে করছি, ঠিক আছে? আমি এখান দিয়ে অল্টারনেট কালারে করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজে তোমরা দিতে পারো এরকম একটা যেটা দেখাচ্ছে তখন ব্যাকগ্রাউন্ড ইমেজে এরকম একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? নেক্সট আমরা কি করতে পারি? এটা হয়ে গেল, ঠিক আছে? এবারে আমরা চলে গেলাম ডিজাইন ভিউতে, আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবারে চলে গেলাম ফর্ম ভিউতে। দেখো ফর্ম ভিউতে চলে গেলাম, আমরা ওখানে ডিজাইন করে নিলাম ফর্মটা, করে নিয়ে আমরা চলে গেলাম ফর্ম ভিউতে, যেটা অরিজিনাল আমাদের ভিউ। ঠিক আছে, এরকম করে এসে গেল এটা। এই লেখাগুলো যদিও কালার গুলো বোঝা যাচ্ছে না আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটার জন্য, ঠিক আছে? সেম এখান থেকে তুমি যদি সরাও এগুলো দেখো প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে তোমাদের একটা ভিউ। এই ডিজাইন ভিউটা যদি করো তোমরা তাহলে সব থেকে ভালো তোমরা অ্যাক্সেস পাচ্ছ এখানে। তার কারণ এগুলোকে ড্র্যাগ করে তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজিয়ে নাও পর পর, ঠিক আছে? এরকম করে করতে পারছো। হ্যাঁ, এবারে ধরো এখানে আরেকটা কাজ তোমরা করতে পারবে, সেটা হচ্ছে এখানে তোমরা বিভিন্ন রকমের, আগে আমি চলে যাই, এটাকে ধরে নিলাম পিডিএফ আমি সেভ করে দিই, আবার সেম লোকেশনেই করে দিই, ফর্ম টু করে দিই এটাকে। দেখো ফর্ম টু করে দিলাম, ফর্ম টুতে এটা কি আসলো? ফার্স্টে এইটা আসলো কোর্স ওয়ান। দেখো এইটা কেন নীল কালার আসলো ওখানে মনে আছে আমি চেঞ্জ করেছিলাম যে সেকেন্ড এর জন্য তোমার একটু কালারটা চেঞ্জ হবে, এই কালার কোডিংটা আসবে, এই জন্য এটা চেঞ্জ হয়েছিল, ঠিক আছে? নেক্সট কি আসলো? নেক্সট আসলো থার্ড এর এটা আসলো, নেক্সট আসলো ফোর্থ, নেক্সট আসলো ফাইভ। আচ্ছা এই পেজগুলো কেন হয়েছে বলো তো? এই পেজগুলো হয়েছে তোমার ওই ছবি যেটা আমি সিলেক্ট করেছিলাম ব্যাকগ্রাউন্ডে, ওটার পিক্সেলটা একটু বেশি ছিল, মানে ওটা বেশি এমবির ছিল বেসিক্যালি, সেই কারণে এরকম এসেছে। এটা ইগনোর করবে, কোনো ইস্যুস নেই এতে, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট কি আছে? এটা তাহলে কমপ্লিট হলো হচ্ছে ফর্মস, ঠিক আছে? ফর্মস আমরা এই কাজগুলো করতে পারছি, বোঝা গেল? ফর্মস এর মধ্যে এরকম আরো কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমরা ফর্ম আরেকটা ভাবে ক্রিয়েট করতে পারি, আমরা কোয়ারি উইজার্ড দিয়ে, সরি ফর্ম উইজার্ড দিয়ে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? সেইটা আমি দেখাবো রিপোর্ট উইজার্ডের মাধ্যমে, সেটা আমি দেখাচ্ছি। তার কারণ দুটোর ক্ষেত্রে সেম, তোমার ফর্ম আর রিপোর্টে দুটো সেম জিনিস রয়েছে, ঠিক আছে? দেখো ফর্ম ডিজাইন ব্ল্যাঙ্ক ফর্ম, রিপোর্ট ডিজাইন ব্ল্যাঙ্ক ফর্ম, রিপোর্ট উইজার্ড। তো আমি তাহলে কি হবে, আমি কভার করে নেবো পুরোটাই। এটা আমি এবারে রিপোর্ট উইজার্ডের মাধ্যমে আমি দেখাবো তোমার একটা রিপোর্ট কি করে তৈরি করতে হবে। সেম জিনিসটা তোমরা ফর্মসেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? চলো এবার তাহলে দেখা যাক ফর্মসটা। তো ফর্মস আমাদের কমপ্লিট হলো, এবারে দেখা যাক রিপোর্টস। রিপোর্টসটা কি আছে? রিপোর্টস এটা পুরোটাই এখানে হরাইজন্টাল এরকম হয়ে গেছে, ঠিক আছে? চলো অপশন নেই, আমি তো ক্রিয়েট করে গেছি, ওই ডকুমেন্টস থেকে দেখিয়ে দিচ্ছি। আগে একটুখানি থিওরি পার্টটা দেখিয়ে দিই কি আছে। Reports. A report in Microsoft Access is a database object used to format, summarize, and প্রেজেন্ট ডেটা ইন এ প্রিন্টেবল ফরম্যাট, ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্টসটা হচ্ছে গিয়ে বেস্ট, মানে তোমার ফর্মসের থেকে রিপোর্টসটা হচ্ছে গিয়ে শেয়ার করার জন্য, কাউকে ডকুমেন্টস হিসাবে দেওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট। রিপোর্টটা সবসময় মানে মেন তোমাদের প্রাইমারি হবে রিপোর্টস, ঠিক আছে? আনলাইক ফর্মস দ্যাট আর ইউজড ডেটা এন্ট্রি ডিসপ্লে উইদিন দ্য অ্যাপ্লিকেশন, রিপোর্টস টিপিক্যালি ইউজ ফর জেনারেটিং ফরম্যাটিং আউটপুট। মানে তোমাদের রিপোর্টস আর এর মধ্যে ডিফারেন্স কি হবে? ফর্মস আর রিপোর্ট, ফর্মে তোমরা নতুন রেকর্ড অ্যাড করতে পারো, ঠিক আছে? কিন্তু রিপোর্টসে মেনলি আমাদের ফোকাস হচ্ছে যে আউটপুটটা কি আছে সেটাকে ফরম্যাট করা, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের মেন ফোকাস থাকবে। ক্যান বি প্রিন্টেড, এক্সপোর্টেড, আদার ফরম্যাটস লাইক পিডিএফ আর এক্সেল, এইভাবে তোমাদের করতে পারবে, ঠিক আছে? রিপোর্টস আর অফেন ইউজ টু প্রেজেন্ট ডেটা ইন এ স্ট্রাকচার্ড অ্যান্ড প্রফেশনাল ওয়ে, অ্যালাউইং ইউজার্স টু অ্যানালাইজ, প্রিন্ট অর শেয়ার রেজাল্টস বেসড অন ডেটা স্টোরড ইন দ্য টেবিল আর কোয়ারিজ, বোঝা গেল? ইউজেজ কি কিসে কিসে ইউজ হচ্ছে রিপোর্টস? ডেটা সামারাইজেশন, রিপোর্টস অ্যালাউ ইউ টু aggregate and summarize data. For example, you might generate a report that shows total sales by month, or a report that lists all order placed by a customer. Data presentation, you can format your data into a readable layout,
ঠিক আছে, প্রফেশনাল আউটপুটে কি আছে, আনলাইক ফর্ম হুইচ আর টিপিক্যালি ইউজড অন স্ক্রিন রিপোর্টস আর ডিজাইন ফর প্রিন্টেড আউটপুট। কাস্টম গ্রুপিং আছে, ডেটা ক্যালকুলেশন করতে পারবো, কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারবো, এগুলো করতে পারছি। বেনিফিটস কি আছে, এগুলো কিন্তু আমি এরকম ওপরে হাই লেভেলে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটুখানি গো থ্রু করবে ভালো করে, ঠিক আছে। তার কারণ তোমাদের যে কোনো প্র্যাকটিক্যাল মানে থিওরিটিক্যাল কোশ্চেন্স কিন্তু এর মধ্যে থেকেই আসবে, সুতরাং একটুখানি ভালো করে এই এরিয়াগুলো কভার করবে তোমরা, ঠিক আছে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে ডেটা সামারাইজেশন, বেনিফিটস অফ রিপোর্টস ইন এমএস অ্যাক্সেস, ডেটা সামারাইজেশন। ঠিক আছে, আমি ওপর দিয়ে এগুলো দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা ডিটেলসটা ভেতরে তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। প্রফেশনাল প্রেজেন্টেশন, কাস্টম গ্রুপিং অ্যান্ড সর্টিং, ডিটেল ফরম্যাটিং অপশনস, ইউ ক্যান অ্যাপ্লাই various formatting options such as font style, size, colors, borders and page layouts, ঠিক আছে। এক্সপোর্ট ডিফারেন্ট ফরম্যাট, যেটা দেখালাম আমি, ডিফারেন্ট ভাবে আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারছি, পিডিএফ, এক্সেল, সেরকম, ঠিক আছে। সেরকমই রিপোর্টস এর টাইপস আছে কিছু, যেমন ফর্মস এর কিছু টাইপস ছিল, রিপোর্টস এরও কিছু টাইপস আছে, এগুলো তোমরা দেখে নেবে। ব্ল্যাঙ্ক রিপোর্ট, রিপোর্ট উইজার্ড, ক্রস ট্যাব রিপোর্ট, কলামার রিপোর্ট, স্ট্যাকড রিপোর্ট, ঠিক আছে, এগুলো রয়েছে। এবারে ক্রিয়েট কি করে করছি, চলো এবারে প্র্যাকটিক্যালে যাওয়া যাক কি করে করছি। তো আমরা ফর্মসে দেখে নিয়েছিলাম যে আমরা কি করে ফর্ম ডিজাইন, ব্ল্যাঙ্ক ফর্ম এগুলো দিয়ে ক্রিয়েট করছি। এবারে আমরা দেখবো না রিপোর্টের ক্ষেত্রে ফার্স্ট আমরা স্টার্ট করবো রিপোর্ট উইজার্ড থেকে, বুঝা গেল। ফার্স্টে আমরা গেলাম রিপোর্ট উইজার্ড, ঠিক আছে, রিপোর্ট উইজার্ডে গেলাম। রিপোর্ট উইজার্ডে গিয়ে আমরা নেক্সট করছি সি কোড আর সি কোড নেম, আচ্ছা select করো, শুধু এটাই ডেটা ইজ ডেটা, ওকে, কোড আর সি নেম, ঠিক আছে, সি কোড সি নেম আসলো, ঠিক আছে। কোর্স কোড আর কোর্স নেমটা তোমাদের আমি এখানে ক্রিয়েট করছি, ঠিক আছে। রিপোর্টটা, এই রিপোর্টটা একটা করলাম। কোর্স কোডের এটা কেন আসছে, শুধু ওটাই দেখার ছিল। এখানে কিছু একটা আহ, গন্ডগোল হয়েছে, যার জন্য শুধু কোর্সের এটাই আসছে, সেটা আসার কথা নয়, ঠিক আছে। এখানে যদি আমি চাই রিপোর্ট উইজার্ডে, হ্যাঁ, আচ্ছা, ওখানে কোনো ভাবে সিলেক্ট করা ছিল ওটা। তো ফার্স্টে আমরা ফার্স্টে যেই টেবিলের আমরা রিপোর্টসটা বানাবো, সেই টেবিলে গেলাম, সাপোজ ধরো স্টুডেন্ট ডেটা বা স্টুডেন্ট ডিটেলস, আমি স্টুডেন্ট ডিটেলসে গেলাম, ঠিক আছে। স্টুডেন্ট ডিটেলসের আমি রিপোর্টটা বানাচ্ছি, কি করলাম, রিপোর্টস উইজার্ডে গেলাম, এখানে সবকটা তোমাদের কলমগুলো দিয়ে দেবে, স্টুডেন্ট টেবিলে কি কি কলম আছে, আমি যেটা যেটা নেবো সেটাকে এরকম করে দেবো। অথবা যদি সব নিতে চাই এটাতে ক্লিক করে দেবো, তখন ডাইরেক্ট সব চলে আসলো, কিন্তু আমি সব নেবো না, ঠিক আছে। ফার্স্টে ধরো স্টুডেন্ট আইডিটা নিলাম, স্টুডেন্ট নেমটা নিলাম, তারপরে কোনটা নেবো, ধরো স্টুডেন্ট সিটিটা নিলাম, অ্যাড্রেস দরকার নেই, স্টুডেন্ট সিটি নিলাম, ফোন নাম্বার নিলাম, আর এখানে নিয়ে নিলাম ইমেলটা নিয়ে নিলাম, শুধু আমাদের এই কয়টা নিলাম, 1 2 3 4 5টা, এই 5টা আমরা শুধু নিলাম, এগুলো নিয়ে নিলাম। এবারে আমরা এখান থেকে প্রায়োরিটি সেট করতে পারি, ঠিক আছে, প্রায়োরিটি, ঠিক আছে। প্রায়োরিটিটা আমি এখন দেখাচ্ছি না, প্রায়োরিটি সেট করতে পারি। তাহলে আমাদের কি হবে, প্রায়োরিটি সেট করলে সেই কোডটা সব থেকে আগে চলে যাবে। আমি ধরো সিকিউরিটি আইডিটাকে প্রায়োরিটি করে দিলাম, ঠিক আছে, প্রায়োরিটি করে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি হয়ে গেল, এস আইডিটা প্রায়োরিটি হয়ে গেল, আমি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে, এটা প্রায়োরিটি দিয়ে দিলাম। নেক্সট করলাম, নেক্সট করার পর কি আছে, অ্যাসেন্ডিং অর্ডারে ডিসেন্ডিং অর্ডারে কি করবো সেটা ছেড়ে দিলাম, কিছু দিলাম না আমি এগুলো করে। স্টেপড ব্লক আউটলাইন, পোর্ট্রেট করবে না ল্যান্ডস্কেপ করবে, মানে কি, রিপোর্ট যেটা জেনারেট হচ্ছে না, একটা রিপোর্ট তো একটা পিডিএফ বা এক্সেল ফরম্যাটে জেনারেট হবে, কারেক্ট। সেটা পেজ লেআউটটা আমাদের কি হবে, যে পোর্ট্রেট থাকবে, পোর্ট্রেট মানে হচ্ছে A4 সাইজ একটা লম্বালম্বি ধরলে যেটা হয় সেটা, আর একটা হয় ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যেটাকে ঘুরিয়ে ধরলে যেটা হয়। এবারে হ্যাঁ, পোর্ট্রেটে করলে কিরকম দেখতে হবে, বা ল্যান্ডস্কেপে দেখো, আমরা 5টা নিয়েছি, ঠিক আছে, 5টা ফিল্ড দিয়েছি, 5টা ফিল্ড যদি আমরা লম্বালম্বি বা ভার্টিক্যালি রাখি, ঠিক আছে, তো আমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমি পোর্ট্রেটটাই রাখছি আপাতত, করে নেক্সট করে দিলাম। এখানে থাকলো স্টুডেন্ট ডিটেলস, প্রিভিউ দ্য রিপোর্ট করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। দেখো 5টা নিয়েছি, কিন্তু 5টা না একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, এই যে আমাদের ইমেলটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, ইমেলটা একটু বেরিয়ে যাচ্ছে, ওকে, ওকে। লেআউট ভিউতে আসলাম আমরা, ভিউতে না, রিপোর্ট ভিউতে গেলাম, ডিজাইন ভিউ, ডিজাইন ভিউতে যদি আমরা যাই, ডিজাইন ভিউ থেকে আমি এগুলো সরাতে পারছি। স্টুডেন্ট ডিটেলসটাকে আমি চেঞ্জ করে দিই কিছু, স্টুডেন্ট, এইটা ওখানে স্টুডেন্ট ডিটেলসটাকে না আমি দিয়ে দিই স্টুডেন্ট ডিটেলস, ঠিক আছে। এস আইডি, এস নেম, সিডি, ইমেল,
এস নেমটাকে আমি একটু ছোট করে দিলাম। এগুলো একটু সাইডে সরিয়ে দিচ্ছি যদি ধরে যায় সেই জন্য। দেখা যাক ধরে কিনা। না ধরলে তো কোনো অপশন নেই। না ধরলে আমি তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা না, সরবে না, এটা এটা এরকম করে সরালে তোমাদের লেআউটটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি আরেকবার স্টুডেন্ট ডিটেলে আমি A4 এ করে নিচ্ছি। ক্রিয়েটে গেলাম, সেম রিপোর্ট উইজার্ডে গেলাম, স্টুডেন্ট আইডি নিলাম, স্টুডেন্ট নেম নিলাম, স্টুডেন্ট সিটি নিলাম, ইমেল নিলাম, আর ফোন নাম্বারটা নিলাম। এখানে আমি স্টুডেন্ট আইডিটাকে আমরা প্রায়োরিটি দিয়ে দিলাম। নেক্সট করলাম, এটাকে আমি ল্যান্ডস্কেপে করে দিলাম। ঠিক আছে, তাহলে সবকটা ধরে যাবে পরপর। ল্যান্ডস্কেপে করলাম, দেখো ধরে গেছে সবকটাই। তাও একটুখানি এদিক ওদিক হচ্ছে। তা, ঠিক আছে, ঠিক আছে, কোনো অপশন নেই। আমি এটা দেখছি কি করা যায়। হুম হুম। স্টুডেন্ট ডিটেলসে গেলাম, গিয়ে আমি রিপোর্ট ভিউতে গেলাম। রিপোর্ট ভিউতে থেকে আমি প্রিন্ট প্রিভিউ না, ডিজাইন ভিউতে আমি যদি যাই, এখানে পেজ হেডার আর ফুটার, পেজ ফুটার। হুম, ওকে, ওকে। লেআউট ভিউ থেকে আমি সরাতে পারবো এগুলোকে? ঠিক আছে, চলো লেআউট ভিউ থেকে আমি এগুলোকে একটু এডিট করে দিই। ঠিক আছে, লেআউট ভিউ থেকে, আমি একটু এডিট করে দিই এগুলোকে। সরিয়ে দিচ্ছি আমি এগুলো সব কটাকে। তাহলে হচ্ছে আমাদের প্রবলেম হবে না, তাহলে ধরে যাবে একটা পেজে। ঠিক আছে, পুরো এটাও ধরে গেল। ডান। ঠিক আছে, যেটা এটা বেরিয়ে যাচ্ছিল বলে আমরা করে নিলাম। স্টুডেন্ট ডিটেলসটাকে আমরা এখান দিয়ে চেঞ্জ করে দিই একটু। স্টুডেন্ট ডিটেলস, ঠিক আছে, করে দিলাম। এবারে তোমরা চাইলে এখান থেকে একটু চেঞ্জ ফেঞ্জ করতে পারো। ধরো তোমরা এটাকে চেঞ্জ করো, পেজ সেটআপে যাবে, পেজ সেটআপে গিয়ে তোমরা ফরম্যাটে যাবে, ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারো। ব্যাকগ্রাউন্ড ইমেজটা করছি না, শেপ, এটাকে শেপ ফিল, এইটার কালারটা আমি ধর চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটার কালারটা আমি চেঞ্জ করে করে দিচ্ছি। লেটস এইটা করে দিলাম। ঠিক আছে, এটা করে দিলাম। এটাকে করে দিচ্ছি আমি, এই কালারটা করে দিলাম। ঠিক আছে, সেম তোমরা এই লাইনগুলোকে অল্টারনেট কালারের লাইন চেঞ্জ, মানে কালার চেঞ্জ করতে পারো। এটাকে আমি ধরো এই কালারটা করে দিলাম। ঠিক আছে, অল্টারনেট লাইনের মানে একটা একটা এরকম করে চেঞ্জ হয়ে যাবে। এইগুলো না একটু উঠে উঠে গেছে, এইগুলো একটু উঠে উঠে গেছে। ঠিক আছে, আমি এগুলো আর কিছু চেঞ্জ করছি না। তোমরা যখন নিজেরা করবে এগুলো একটুখানি দেখে নিও, এগুলো দেখে করবে। এগুলো আমি ওই ড্র্যাগ করার সময় একটু আগে পরে হয়ে গেছে, সেই কারণে, আর কিছুই না। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট করতে পারি আমরা এখানে বাটন অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে আমরা বাটন অ্যাড করতে পারি এরকম করে। ঠিক আছে, আর এবারে এই রিপোর্টটাকে আমরা কি করব? রিপোর্টটাকে ফর্ম এখান থেকে আমরা এক্সটার্নাল ডেটার মধ্যে ধরে নিয়ে নিলাম, পিডিএফ করে নিলাম। ঠিক আছে, পিডিএফ করে আমি স্টোর করে নিচ্ছি আমি ডেটাবেস প্র্যাকটিসের মধ্যে স্টোর করছি, করে পাবলিশ করছি। দেখো, দেখলে পুরো রিপোর্টটা তুমি যেরকম করে বানিয়ে নিয়েছো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দাও বা যেরকম করে ফরম্যাটিং করবে, তুমি পুরো রিপোর্টটা এরকম করে একটা পিডিএফ এর ইয়েতে পেয়ে গেলে। এটা ধরো তুমি পিডিএফ এ পেলে, তুমি এটাকে করতে চাইছো ধরো এক্সেল। ঠিক আছে, এক্সেলে করছো। ঠিক আছে, এক্সেল কোথায় সেভ হলো দেখলাম না। এক্সেলে সেভ হচ্ছে তোমার ডকুমেন্ট স্টুডেন্টস টেবিল। ওকে,
এখানে সেভ হয়েছে, দেখো এক্সেলে এরকম ভাবে চলে এসেছে। এক্সেলটা একটুখানি হালকা আসবে, এগুলো তুমি চেঞ্জ করে দিতে পারো, ফরম্যাট করে দিতে পারো, কালার কোডিং এরকম করে দিতে পারো। বাট জেনারেলি আমরা পিডিএফটাই বেশি প্রেফার করি, পিডিএফ। ঠিক আছে, এটা তোমাদের হয়ে গেল হচ্ছে রিপোর্টস, তাহলে ফর্মস আর রিপোর্টস হয়ে গেল। আচ্ছা, ফর্মস হয়ে গেল, এবার রিপোর্টস দেখানো বাকি, আমি দেখিয়ে দিই। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার রিপোর্টস এর মধ্যে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা, সাপোজ ধরো আমরা এখান দিয়ে ক্রিয়েট করছি একটা রিপোর্টস। ঠিক আছে, ধরে নাও আমি ফর্ম ডিজাইন এটাই করছি, করার পরে, না আমি ধরো এটা ডিলিট করে দিই, এটাই করবো না, এখানে গিয়ে ফর্ম ভিউতে গেলাম, ডেটা শিট ভিউ, ফর্ম ভিউ, লেআউট ভিউ, ফর্মস। ঠিক আছে, এবারে ধরো একটা জিনিস যেটা মানে মেন একটা খুব ইউজফুল, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে 5টা রেকর্ড আছে, ঠিক আছে, 1 2 3 4 5, এবারে এখান থেকে তোমরা ক্রিয়েট করলে এটা চলে যাচ্ছে। ঠিক আছে, এবারে তুমি ধরো একটা বাটন এখানে অ্যাড করতে চাইছো, সেই বাটন দিয়ে তোমরা এই নেক্সট নেক্সট করতে চাও। ঠিক আছে, কিভাবে সেটা করবে? সেটা হচ্ছে তুমি ফার্স্টে ক্লিক করলে এইটা, ফার্স্টে এই যে এইটা দেখো লেখা রয়েছে কি আছে, বাটন, এটা ক্লিক করলে। ঠিক আছে, করার পরে এখানে কি করছো তুমি? হ্যাঁ, ফার্স্টেরটাই হচ্ছে একদম ফার্স্ট রেকর্ড, ফার্স্ট একটা বাটন ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা ক্লিক করলে তোমার একদম ফার্স্ট রেকর্ডে চলে যাবে। ঠিক আছে, চলে গেল, দেখো ফার্স্ট এই যে চলে আসলো এই বাটনটা। এটাতে তুমি যদি দেখো এখানে আমরা একদম লাস্ট রেকর্ডে আসলাম, ধরো 5 নম্বরে। ঠিক আছে, এবার এইটাই যখন ক্লিক করবো, এটা এখান দিয়ে দেখা যাবে না, এটা এখন ভিউতে দেখবে তখন এটা হচ্ছে একদম ফার্স্ট রেকর্ডে লাস্টে রয়েছে, তুমি এইটা ক্লিক করলে দেখো একদম ফার্স্ট রেকর্ডে তুমি চলে আসলে। সেম যেটা এইটাই দেখো, এইটা ক্লিক করে দেখো 1 থেকে 5-এ চলে আসলে। ঠিক আছে, এখানে যে কটা বাটন আছে না, এটা তো তুমি অ্যাক্সেস দিয়ে করতে পারছো, কিন্তু রিপোর্টসে তো তোমার অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, তো এইভাবে করতে পারো। নেক্সট আরেকটা বাটন আমি ধরো অ্যাড করছি, শুধু প্রিভিয়াস বাটনটাই থাকবে ওখানে। ঠিক আছে, সেখানে কি আসবে, নেক্সট প্রিভিয়াস রেকর্ড, শুধু প্রিভিয়াস রেকর্ডসটাই থাকছে ওখানে। ঠিক আছে, আমি এইখানে দেখাই তাহলে সুবিধা হবে, এগুলো ডেটা শিট এখানে করবে সবসময়, তাহলে করতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি প্রিভিয়াসে এখানে করলাম, এখানে আমি কি করছি প্রিভিয়াস রেকর্ডসে। ঠিক আছে, প্রিভিয়াস রেকর্ডস দেখো এই সাইনটা চলে আসলো। নেক্সট কি করবো আমরা, নেক্সট করবো আমরা নেক্সট বাটনটা একটা করবো, একখানা করবো নেক্সট বাটন। ঠিক আছে, নেক্সট বাটন একটা করে দিই, একটা নেক্সট বাটন অ্যাড করে দিই, নেক্সট রেকর্ডস। ঠিক আছে, নেক্সট রেকর্ডে শেখালাম, এবারে আবার একদম লাস্টেরটা যেতে, যেমন সেম এইটা যেমন করা আছে সেরকম একটা এখানে করব। ঠিক আছে, সেটাই কি করবো আমরা, সেটাও একটা ক্রিয়েট করে দিই, এটা কি হবে, লাস্ট রেকর্ডসে যাবে। দেখো 4টেই তাহলে ক্রিয়েট হয়ে গেল, তোমাদের একদম লাস্ট রেকর্ডে চলে যাবে এটা। এগুলো একটু অ্যালাইনমেন্ট দেখি কতটা পারি, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, leave it, এটা কোনো ইস্যু না। এটা তোমরা এখন করবে, এরকম করে নেবে। আমার একটি উপর নিচে হয়ে গেছে এগুলো, তো উপর নিচে হয়ে গেছে। এবারে তুমি যখন এই ভিউটাকে ফর্ম ভিউতে যাবে না, দেখো এখানে বাটনগুলো সব এনেবেল হয়ে গেছে, দেখো হাইলাইট হয়ে যাচ্ছে যখনই আমি নিয়ে যাচ্ছি মাউস পয়েন্ট। এবারে আমি ধরো নেক্সট যেতে যাচ্ছি, আমি এখান দিয়ে আর যাবো না, আমি ফর্মে এখান দিয়ে যাব। দেখো 2-এ চলে গেল, এটা ক্লিক করলাম 3-এ চলে গেল, এটা ক্লিক করলাম 4-এ, এটা 5-এ। ঠিক আছে, চলে গেল। এখানে এটা সেম, এটা দিয়ে ক্লিক করলাম 1 2 এরকম করে যাচ্ছে। এবার এটা ক্লিক করলাম, দেখো ফার্স্ট রেকর্ডে চলে গেল, আবার এটাই ক্লিক করলাম, চলে গেল লাস্ট রেকর্ডে। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর একটা ফিচার, এটা এটা একটা খুব সুন্দর ফিচার আমাদের ফর্মে। তো এইটা আমরা করলাম, এটা এবারে সেভ করে রাখি, এটার নাম দিলাম সেভ অ্যাজ, করলাম সেভ অ্যাজ করে এখানে ফর্মে এটা ক্লিক করে সেভ হয়ে গেল। এটা হচ্ছে আমি যখন এখানে ক্লিক করবো এই ডাইরেক্ট এটা চলে আসবে, এটা আমরা এরকম ভাবে, ঠিক আছে, কোয়েরি বা কিছু ইউজ করতে হচ্ছে না, এরকম করে। বা তোমরা এখানে কালার কোডিং চেঞ্জ করতে পারো, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেমন করে আমি দেখিয়েছি এইগুলো করতে পারো। ঠিক আছে, সেম জিনিস।
এবারে সেম যেটা দেখালাম আমি, এটা তোমরা এখানে করলে। ঠিক আছে, এবারে রিপোর্টস এর ক্ষেত্রেও তোমরা এই জিনিসগুলো করতে পারো। আরেকবার তোমরা ওপেন করে নেবে, ওপেন করে নিয়ে দেখো এই যে বাটনের অপশনস রয়েছে, তোমরা এখানে বাটন অ্যাড করে নাও, এরকম করে তোমরা করতে পারো। বাট এই বাটনের এই জিনিসটা রিপোর্টস এর ক্ষেত্রে বেশি একটু মানে মানে কার্যকরী বেশি হচ্ছে কি তোমার রিপোর্টস এর ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, তো এই এগুলো এটা তাহলে তোমাদের কভার হয়ে গেল। তাহলে দেখা যাক কি কি রইলো তাহলে। রিপোর্টস আর ফর্মটা কভার হয়ে গেল। নেক্সট কি আছে আমাদের, আমাদের কিছু কোশ্চেন্স আছে, সেলফ টেস্ট কোশ্চেন্স আছে। এইগুলো আমি এবারে দেখিয়ে দিচ্ছি তোমার। কোশ্চেন গুলো কি কি আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মেকিং আ টেবিল, এই যেগুলো রয়েছে না এগুলো যে স্ক্যানটা করা হয়েছে স্ক্যানগুলো খুব একটা ভালো আসেনি ফার্স্ট পেজের। তো আমি এগুলো আসল বই থেকে এগুলো মেনশন এখানে নোট করে নিয়েছি, করে আমি এগুলোর অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ফাইলটা শেয়ার করে দেবো। তো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, সিগনিফিকেন্স অফ মেকিং এ ফিল্ড অ্যাজ এ প্রাইমারি কি। একটা ফিল্ডকে প্রাইমারি কি বানানোর যে সিগনিফিকেন্স মানে যে কেন বানাই আমরা বেসিক্যালি। ঠিক আছে, কি বলছে, প্রাইমারি কি ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার ফর ইচ রেকর্ড ইন আ টেবিল। তোমরাই জানো, আমি এগুলো একদম ফার্স্ট সেশনেই আমরা দেখানো হয়ে গেছে যে প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, যেটা সবসময় ইউনিক হবে। যেমন ধর স্টুডেন্টস টেবিলের মধ্যে স্টুডেন্টস আইডিটা হচ্ছে একটা প্রাইমারি কি, সেইটা একটা কারণ। নেক্সট বলছে ইট এনশিওর দ্যাট নো ডুপ্লিকেট রেকর্ড এক্সিস্ট অ্যান্ড এভরি রেকর্ড ক্যান বি ইউনিকলি আইডেন্টিফাই। প্রাইমারি কি সবসময় ইউনিক হয় এটাও জানো, প্রাইমারি কি ডুপ্লিকেট হয় না। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কি আছে, ইস্যুস ইফ নট ডিফাইন্ড, ডিফিকাল্টি ইন আনইউনিকলি আইডেন্টিফাইড রেকর্ডস। ঠিক আছে, আনইউনিক্যালি যে যেই রেকর্ডগুলো আনইউনিক মানে ইউনিক নয় সেই রেকর্ডগুলো খুঁজে পেতে মানে প্রবলেম হতে পারে। ঠিক আছে, সেইটার জন্য। চ্যালেঞ্জেস ইন এস্টাবলিশিং রিলেশনশিপ বিটুইন টেবিল। উম, আচ্ছা, ইস্যুস ইফ নট ডিফাইন্ড, এটা অন্য টপিক। এটা কি আছে, হোয়াট টাইপ অফ ইস্যুস মে অ্যারাইজ ইফ প্রাইমারি কি ইজ নট ডিক্লেয়ার্ড। ওকে, এটা হচ্ছে তোমার আলাদা একটা আছে টপিক। হ্যাঁ, তোমাদের যদি একটা প্রাইমারি কি সেট না করা হয় তাতে কি ইস্যু হতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনটা ছিল। কি কি আসতে পারে, ডিফিকাল্টি ইন ইউনিক, যেহেতু প্রাইমারি কিটা ইউনিক থাকে সবসময়, তো আমরা প্রাইমারি কি দিয়েই আমরা মেনলি সার্চ করি টেবিলে। তো আমরা সেইটা করতে পারবো না। ধরো স্টুডেন্ট আইডিটা প্রাইমারি কি নয়, সেম স্টুডেন্ট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও স্টুডেন্টস আইডি ওয়ানের এগেনস্টে না 5টা রেকর্ড রয়েছে। এবার তুমি যদি সার্চ করতে যাও তখন তুমি 5টা রেকর্ড পেয়ে যাচ্ছ। তো ডিফিকাল্টি হচ্ছে, ডিফিকাল্টি ইন আনইউনিকলি আইডেন্টিফাইড রেকর্ডের ক্ষেত্রে ডিফিকাল্ট হচ্ছে। চ্যালেঞ্জ ইন এস্টাবলিশিং রিলেশনশিপ বিটুইন টেবিল, ধরো প্রাইমারি কিটা তো একটা টেবিলে, সেটা অন্য টেবিলে ফরেন কি হতে পারে। তো আমার কাছে একটা প্রাইমারি কি আছে যেটা 5টা ডেটা রয়েছে, সেইটা দিয়ে আমি যদি সার্চ করতে যাই অন্য টেবিলে, তাহলে কি হবে, আমরা 5টা ডেটার এগেনস্ট আমরা ডেটা ফেচ হয়ে যাবে, মানে সিঙ্গেল রেকর্ডটা আমরা পাচ্ছি না। ইনফ্যাক্ট যে 5টা রেকর্ড একটা টেবিলে আছে এরকমও হতে পারে আরেকটা টেবিলে 5টা নেই, 3টে রয়েছে। তো সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, মানে তোমার ফার্স্ট টেবিলে 5টা পাচ্ছ, সেকেন্ড টেবিলে 3টে, সুতরাং 3টে রো ফেচ হচ্ছে, বাকি দুটো রো পেজই হলো না। এই একটা প্রবলেম আসতে পারে। নেক্সট কি আসতে পারে, ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। মানে অবভিয়াসলি না, যখন তোমার একটা প্রাইমারি কি সেট করছো না, সেম একটা ইউনিক আইডি যেখানে মাল্টিপল আইডি হচ্ছে, স্টুডেন্ট আইডি যদি মাল্টিপল হয়ে যায় সেই ডেটাটা তো ইনকনসিস্টেন্সি থাকছে সবসময়। মানে তোমার এটা হতে পারে না যে একটা আধার কার্ডের এগেনস্টে তোমার 5জন রয়েছে, এটা হতে পারে না। ঠিক আছে, ডেটা ইনকনসিস্টেন্সি আর রিডান্ডেন্সি থেকে যাচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট কোশ্চেনটা দেখি, এখান দিয়ে বোঝার চেষ্টা করি একবার কি রয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য কনসেপ্ট অফ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলতে কি বোঝাচ্ছে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনশিওর দ্যাট রিলেশনশিপ বিটুইন টেবিল রিমেন কনস্ট্যান্ট, মানে কনসিস্টেন্ট। মানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মানে কি, মানে ধরো দুটো টেবিল তোমরা জয়েন করছো। ঠিক আছে, দুটো টেবিল জয়েন করছো, একটা ফরেন কি ইউজ করছো, একটা প্রাইমারি কি ইউজ করে। এবারে সেই দুটো টেবিল জয়েন করার ফলে যে দুটো টেবিলের ডেটাটা আসলো, সেই ডেটাটা তো অবভিয়াসলি, ধরো একটা স্টুডেন্ট টেবিল রয়েছে, ধরো আমি দেখাচ্ছি তোমাকে। ধরো এই একটা স্টুডেন্ট ডিটেলস টেবিল রয়েছে, ঠিক আছে, S03। আর এখানে একটা ডিটেলস রয়েছে কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, এই দুটো টেবিলকে আমি জয়েন করছি, যে স্টুডেন্টস টেবিলের থেকে S01-এর স্টুডেন্ট ডেটা টেবিলের S0C নেমটা কি হবে। এই দুটো টেবিল জয়েন করে আমি বানাচ্ছি। অবভিয়াসলি স্টুডেন্ট 01-এর কোর্স নেম যেটা আছে কম্পিউটার সায়েন্স হবে, সেটা তো কখনো ডেটা সায়েন্স হবে না। তার কারণ আমাদের দুটো টেবিল আমরা জয়েন করছি, দুটো টেবিলে যা ডেটা আছে ওই কি এর এগেনস্টে সেটাই থাকবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা
কনসিস্টেন্ট করছে, মানে এই জিনিসটাকে বলছি কনসিস্টেন্ট ডেটা। রেফারেন্সিয়াল এই জিনিসটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনশিওর দ্যাট, এই যে যে স্টেপটা হচ্ছে এটাকে আমরা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলছি। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনশিওর দ্যাট রিলেশনশিপ বিটুইন টেবিলস রিমেন কনসিস্টেন্ট, মানে দুটো টেবিলের যে জয়েন করে যে ডেটাটা আসছে ওটা কনসিস্টেন্ট থাকছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আ ফরেন কি, যেটা বললাম, আ ফরেন কি ইন ওয়ান টেবিল মাস্ট হ্যাভ আ ম্যাচিং প্রাইমারি কি ইন অ্যানাদার টেবিল অরবিট নাল। ঠিক আছে, যেটা বললাম ফরেন কিটা আরেকটা টেবিলের প্রাইমারি কি তোমার হবেই, স্টুডেন্ট আইডিটা যেমন প্রাইমারি কি স্টুডেন্ট টেবিলের, বাট স্টুডেন্ট ডেটা টেবিলে ফরেন কি। তো ওই ডেটা টেবিলে ওই ডেটাটা সবসময় সেম থাকবে, ওটা চেঞ্জ হয়ে গেলেই তোমার কনসিস্টেন্ট ডেটা থাকছে না। This prevents orphan records in related table. Orphan records মানে কি? Orphan records মানে হচ্ছে তোমার যে আরেকটা টেবিলের সাথে কাজ করছি, সেই টেবিলে ধরো ওই ডেটাটাই নেই, স্টুডেন্ট আইডির এগেনস্টে ওইখানে কোনো ডেটাই নেই, তো সেটাকে আমরা অরফান রেকর্ড বলছি। দিস প্রিভেন্টস অরফান রেকর্ডস ইন রিলেটেড টেবিল। অরফান রেকর্ডস ক্রিয়েটেড থেকে আমাদের এটাকে সেভ করছে। নেক্সট কোশ্চেনটা কি আছে? নেক্সট কোশ্চেন আছে, হাউ ডু হাউ ডাজ how does defining a key as foreign key ensure data integrity as a database? Okay. Ensure data referential integrity হয়ে গেল। Ensuring data integrity with foreign key. Foreign key দিয়ে আমরা কি করে data integrity ensure করছি। A foreign key links two tables and enforce a relationship. এক্সাম্পল দিয়ে দিয়েছে স্টুডেন্টস, যেটা বলছে স্টুডেন্টস এর স্টুডেন্ট আইডিটা হচ্ছে একটা প্রাইমারি কি, আর চাইল্ড টেবিলে এনরোলমেন্টস ধরো একটা টেবিল আছে, সেখানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে ফরেন কি। বোঝা গেল? তো সেরকম করে তো এটা হচ্ছে গিয়ে তোমার ফরেন কি দিয়ে আমরা কি করে দুটো টেবিলের মধ্যে ইন্টিগ্রিটি ক্রিয়েট করছি, এটা হচ্ছে তার এক্সাম্পল। এটা তোমরা না বুঝতে পারলেও যে টেবিল আমি দেখালাম, তোমরা কোর্স টেবিল ধরো দেখো, কোর্স টেবিলে যেটা আছে আর এক্সাম টেবিলে যেটা আছে। ঠিক আছে, এক্সাম টেবিলে C101 কোর্স সি কোড যেটা আছে, এই কোর্স টেবিলের ফরেন কি হচ্ছে সি কোড। ঠিক আছে, সরি ভুল তো বললাম আমি, কোর্স টেবিলে সি কোড যেটা আছে সেটা এক্সাম টেবিলের ফরেন কি। তো সবসময় এই দুটো ম্যাচিং আমাদের থাকতে হচ্ছে, সেম থাকতে হবে। সেটাই বলছে এখানে স্টুডেন্টস টেবিল এনরোলমেন্টস এর বদলে তোমরা এখানে কোর্স টেবিল করে দাও, কোর্স টেবিল করে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে, আর এইটাকে ধরে নাও কোর্স সি আইডি, নিচে ওটা যাচ্ছে সিআইডি, কোর্স টেবিল। ঠিক আছে, সিআইডি। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের গেল। নেক্সট কি আছে? নেক্সট আছে, আচ্ছা প্র্যাকটিক্যাল। নেক্সট গুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি কি বলছে? ক্রিয়েট এ টেবিল ফর এ কাস্টমার ডেটাবেস এন্ড ডিজাইন ভিউ উইথ দ্য ফলোয়িং ফিল্ডস। ঠিক আছে, আমি এগুলো কিন্তু করে দেখাবো না, এগুলো তোমাদের টাস্ক। আমি ওই সব দেখিয়ে দিই, তোমরা টাস্ক করতে পারবে না। আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। ক্রিয়েট এ টেবিল, কাস্টমার ডেটাবেসে একটা টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিল নেম থাকবে কাস্টমার। ঠিক আছে, তোমরা এখান দিয়ে টেবিলটা ক্রিয়েট করবে, ক্রিয়েট টেবিল করবে। ঠিক আছে, ডিজাইন ভিউতে করতে বলেছে, ডিজাইন ভিউতে চলে যাবে, ডিজাইন ভিউতে গিয়ে তোমরা এখান দিয়ে ক্রিয়েট করবে। ঠিক আছে, কি বলে দিয়েছে এটা? ডিজাইন ভিউতে বলেছে। তার মধ্যে টেবিল স্ট্রাকচার থাকে, কাস্টমার আইডি, এইগুলো সব করে থাকবে, ডেটা টেবিল ফরম্যাট থাকবে, নাম্বার থাকবে। ঠিক আছে, এখানে আইডিটা দিয়ে ডেটা টেবিল এখান দিয়ে যেমন দেখিয়ে দিয়েছি, ফিল্ড সাইজ দিয়ে দেবে, এখানে ফরম্যাট দিয়ে দেবে, ক্যাপশন দিয়ে দেবে, সিলেক্ট করে দেবে। এই কটা ক্রিয়েট হবে, তার মধ্যে প্রাইমারি কি থাকবে, কাস্টমার আইডিটাকে তোমরা প্রাইমারি কি করে দেবে, রাইট ক্লিক করে প্রাইমারি কি যেমন করছো। ঠিক আছে, এন্টার 10 রেকর্ডস, 10টা রেকর্ডস অ্যাড করবে টেবিলে। অ্যাড এ নিউ ফিল্ড কল সি ওয়ার্ক ফোন নাম্বার ইন দ্য টেবিল। টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার পরে একটা নতুন ফিল্ড অ্যাড করবে এটা। ঠিক আছে, তারপরে কি করবে, নেক্সট টাস্ক তোমাদের হবে শর্ট দ্য রেকর্ড সি পিন কোড ইন অ্যাসেন্ডিং অর্ডার। পিনকোড, সি পিনকোড অ্যাসেন্ডিং অর্ডারে তোমরা এটাকে করবে। ধরো আমি যদি এটাকে করি সি পিনকোডে, ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করছি, এই যে। ঠিক আছে, সি পিনকোড সেম। ফাইন্ড সি স্ট্রিট নাম্বার নেম পার্ক স্ট্রিট, এখান থেকে কি করে নেবে তোমরা, এখানে সার্চ করতে পারো। ঠিক আছে, এখানে সার্চ করতে পারো, এরকম করে করবে। নেক্সট কি আছে, রিপ্লেস উইথ মাদার টেরেসা সার্ডেনি, একটা ডেটাকে তোমরা মাদার টেরেসা চেঞ্জ করে দেবে এখানে, ধরো অ্যাড্রেস যেটা আছে এটাকে চেঞ্জ করবে। ঠিক আছে, এইটা। নেক্সট যে টাস্কটা আছে কি আছে, ক্রিয়েট দ্য ফলোইং টেবিল এন্ড ডিজাইন ভিউ লাইব্রেরি ডেটাবেস, এটাও ডিজাইন ভিউতেই করবে, টেবিল নেম মেম্বার থাকবে।
এম নাম্বার এই ডেটাগুলো থাকবে ওখানে, টেবিল নেম থাকবে, বুক, আচ্ছা তিনটে টেবিল, এই টেবিলগুলো ক্রিয়েট করবে, চারটে টেবিল তোমাদের ক্রিয়েট করতে হবে। মেম্বার, বুক, বুকিং, লাইব্রেরিয়ান, ঠিক আছে। এর প্রাইমারি কিগুলো বলে দিয়েছি, এম আইডি, এর প্রাইমারি কি বুক আইডি, এর প্রাইমারি কি বি নেম, এরটা লাইব্রেরি আইডি। এবারে তোমাকে রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে টেবিলের মধ্যে, যেটার সাথে যেটা রিলেশনশিপ ক্রিয়েট করতে বলেছে সেরকম করে তোমরা রিলেশনশিপ গুলো অ্যাড করবে। করার পরে নাও পারফর্ম দ্য ফলোইং টাস্ক। এখানে এনশিওর দ্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মানে বলতেই পেরেছো সেট ফরেন কি সেট করাটাকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলে, এটা আমি আগেই বললাম। তো এম আইডি অফ মেম্বার টেবিল আর এম আইডি অফ বুকিং টেবিল, ঠিক আছে, এই দুটোর মধ্যে ফরেন কিটা সেট করবে। আগে আমি তোমাদের যদি প্রবলেম হয় আগের ভিডিওগুলো দেখে নেবে কি করে আমি ফরেন কি সেট করছি, সেরকম করে করবে। সেম বুক আইডি অফ বুক টেবিল, বুক আইডি অফ বুকিং টেবিলের মধ্যে সেট করবে। করার পরে যখন সেট হয়ে যাবে তখন 10 রেকর্ডস তোমরা টেবিলে ক্রিয়েট করছে, ঠিক আছে। তারপরে কি বলছে, ডিলিট দ্য ফিফথ রেকর্ড, ডিলিট করবে। ডিসপ্লে দ্য রেকর্ড অফ মেম্বার টেবিল করবে। অ্যাড আ নিউ ফিল্ড কল লাইব্রেরিয়ান ফোন নাম্বার, আবার একটা নতুন ফিল্ড অ্যাড করবে লাইব্রেরিয়ান টেবিলে। তারপরে কি করবে, তোমরা অথর নেম অ্যালেন ফিডব্যাক দিয়ে সার্চ করবে, ঠিক আছে। নেক্সট কি করবে, রিপ্লেস দ্য লাইব্রেরিয়ান নেম এম অধিকারী টু মৈনাক অধিকারী, ঠিক আছে। যেরম যেরম করে স্টেপস গুলো রয়েছে কমপ্লিট করবে এগুলো। নেক্সট কি বলছে, নেক্সট ক্রিয়েট এ টেবিল এমপ্লয় ডিজাইন, এটাও ডিজাইন ভিউতেই করতে হবে, এমপ্লয় টেবিল ডিজাইন ভিউতে করবে। করার পরে সেট এমপ্লয় কোড, এইটাকে প্রাইমারি কি সেট করবে, ঠিক আছে। 15 রেকর্ডস আসবে, তার মধ্যে কোনটা কোনটা এইটা দিয়েছে ক্রিয়েট এন্ড, আচ্ছা এটা হচ্ছে কি কোয়ারি, এটা হচ্ছে কোয়ারি কি করতে হবে তোমাদের, ডিলিট কোয়ারি, সিলেক্ট কোয়ারি, যেমন করে আমরা করেছিলাম না এখানে। হ্যাঁ, কোয়ারি গুলো এখনো রয়েছে আমাদের, দেখে নেবে ওখানে, ঠিক আছে, বেসিক কোয়ারি। তো আমি যা পুরোনো গুলো দেখে, তোমাদের এরকম করে কোয়ারি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে কোয়ারি 50% বেসিক পে, এইগুলো তোমার ওখানে ক্যালকুলেশন অ্যাড করতে হবে, এগুলো সব আমার দেখানো আছে আগের ভিডিওগুলো, এগুলো সব দেখানো আছে, এগুলো নিজেরা করবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, লাস্ট আরেকটা টেবিল নেম করতে বলেছে, এই যে এইরকম এই ডিটেলস গুলো থাকবে, টেক্সট ডেসক্রিপশন এরকম করে থাকবে, সেলস এইগুলো থাকবে, ঠিক আছে। সেট দ্য ফরেন কি রিলেশনশিপ বিটুইন প্রোডাক্ট অ্যান্ড সেলস, এইগুলো থাকবে। এইগুলো সব করা পড়ে নেবে কি কি করতে বলেছে, করে তোমাদের এখানে মেন চারটে তোমাদের টেবিল ক্রিয়েশনের রয়েছে, ঠিক আছে। আমি আশা করব এই চারটে টেবিলে কোনো প্রবলেম হওয়া উচিত না, তার কারণ সবকিছু অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, এগুলো একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে টেবিল ক্লাসগুলো তোমাদের করতে দিয়েছে। তো এগুলো করো তোমরা, এগুলো যদি আমি করিয়ে দিই কি হবে, তো তোমরা একদম তাহলে মানে একদম রেডি জিনিস পেয়ে যাবে, তোমরা নিজেরা কিছু ট্রাই করতে পারবে না আর। ঠিক আছে, তার থেকে বেটার হবে আমি বলবো এই টেবিলগুলো করো, তাহলে আর তোমাদের এক্সামে আসলেও এগুলো প্র্যাকটিক্যালে কোনো প্রবলেম থাকবে না। এবারে করো, যেখানে প্রবলেম হবে তোমরা কমেন্ট সেকশনে মেনশন করবে, একটা খালি ছবি দিয়ে দেবে এখানে, ঠিক আছে, কোন জায়গার কোন কোন কোশ্চেন, অথবা একটু ডিটেলসে দিয়ে দেবে কোন জায়গায় কোন কোশ্চেনে কি করতে প্রবলেম হচ্ছে, তোমরা লিখে দেবে, আমি ওখান দিয়ে সলিউশন তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা এমএস অ্যাক্সেসের সবটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। আমি তোমাদের এই নোটটা যেটা আছে এটা আমি তোমাদের শেয়ার করে দেবো। তো নেক্সট টপিক কি আছে আমরা সেরকম